নন্দিনী দিদি, আপনাকে বলছি। আমি বলছি না যে মহিলারা ধোয়া তুলসী পাতা হয় সবসময়। একজন পুরুষের ভরা সংসার একটি বিষাক্ত অর্থলোভী নিকৃষ্ট মানের মহিলা ভাঙতে পারে, অথবা একজন শিক্ষিতা মহিলা অফিস কলিগের স্ত্রীর অনুপস্থিতিতে তার বাড়িতে নির্দ্বিধায় গোপনে নিজের স্বামী সন্তানের সাথে প্রতারণা করে সময় কাটাতে চলে যেতে পারে, বা স্বামী সন্তানের অনুপস্থিতিতে অফিস কলিগকে বাড়িতে ডেকে সেডিউস করে তার সাথে সম্পর্কে লিপ্ত হতে পারে। একজন মহিলা সচ্চরিত্র নাকি দুশ্চরিত্র হয়ে তার জীবনটা কাটাবে, সেটা তার শিক্ষা এবং রুচির ওপর নির্ভর করে। তাছাড়া সব মহিলা তো একরকম হয় না। কিন্তু এই যে দিদি, যেভাবে মুড়ি মিচড়ি এক করে সব মহিলাকে গালাগাল দেন, তাতে মনে হয় শুধুমাত্র মহিলাই এই পৃথিবীটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। অথচ গতকাল একটা ইন্টারভিউতে আপনার বক্তব্যে অন্য সুর শুনতে পেলাম। তিনি কোনো ব্যক্তিকে প্রশ্ন করেছিল, তুমি বিয়ে কেন করতে চাও? তার উত্তরে সেই ব্যক্তি বলেছে নিজের জীবনের সমস্ত কাজকর্ম এবং দেখভাল করার জন্য একজন হেল্পারের প্রয়োজন, সে কারণেই সে বিয়ে করতে চায়। তার উত্তরেই কাকিমা বলেছেন, তাহলে তুমি স্ত্রী নয়, একজন কাজের লোক আনতে চাইছো, এবং তার থেকে তুমিও ভালো কিছু এক্সপেক্ট করো না। তাহলে কাকিমা বা দিদি, এখন বুঝতে পেরেছেন সমস্যার সূত্রপাতটা কোথা থেকে হয়? যখন একজন উচ্চশিক্ষিতা প্রতিষ্ঠিত মহিলাকে এনে বাড়ির সমস্ত কাজের লোক ছাড়িয়ে দিয়ে তাকে সিম্পল কাজের মাসি বানিয়ে দেওয়া হয়, তারপর অকারণে অপমান অসম্মান করে কথায় কথায় ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেওয়ার পরে একজন মা লক্ষ্মী মা চণ্ডীর রূপ ধারণ করতে বাধ্য হয়। দিদি, আপনাকে বুঝতে হবে যে স্ত্রীকে সাপোর্ট দেওয়ার সময় একজন পুরুষের মেল হার্ট হলেও স্ত্রীর বিরুদ্ধে বাইরের লোকের কাছে নানা রকম মিথ্যে কথা বলে। ভিকটিম কার্ড প্লে করার সময় কিন্তু তার মেল ইগো হার্ট হয় না। অবশ্যই পুরুষও অত্যাচারিত হয়, না হলে অতুল সুভাষের মতো অত্যন্ত নিন্দনীয় ঘটনা কি করে ঘটে? কিন্তু অত্যাচারিত শুধুমাত্র স্ত্রী অথবা পুরুষ হয় না, হয় একজন ব্যক্তি, সে কারুর স্বামী হতে পারে অথবা স্ত্রী, বাবা হতে পারে অথবা মা, ভাই বোন, এমনকি সন্তানও হতে পারে। মোদ্দা কথা হলো, দুর্বলরাই অত্যাচারিত হয়। যদি ভালো কাজ করে সমাজের উপকার করতে হয়, তাহলে মানুষের জন্য কাজ করুন। মহিলাদের বিরুদ্ধে বিস্ফোরক সব আপত্তিকর মন্তব্য করে অলরেডি আপনি বিখ্যাত হয়ে গেছেন। না হলে একজন প্রতিষ্ঠিত মহিলা কি কোনো বেকার পুরুষকে বিয়ে করবেন? এরকম সারমর্মহীন তর্ক তুলে বাজার গরম করে নিজেকে মহান প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আর যে ভয়াবহ বাস্তবতার বিষয়ে আপনি জানেন না, সেটা হলো একজন উচ্চশিক্ষিতা প্রতিষ্ঠিতা মেয়েকে দাম্ভিক অহংকারী মুখরা বলে তার নামে মিথ্যাচার করে, তাকে বদনাম করে মানসিকভাবে নির্যাতন করাটা অনেক বেশি সহজ। অতএব এত সস্তা জনপ্রিয়তার লোভে মেয়ে হয়ে মেয়েদের সাথে শত্রুতা করবেন না প্লিজ। অত্যাচারিতদের জন্য মানুষের জন্য কাজ করুন। ধন্যবাদ।